বয়সে সাধনার পথে নেমে গেলেন। সুনামগঞ্জে আর থাকলেন না মা। কেন থাকলেন না? সুনামগঞ্জে থাকতে পারলেন না, রাতের অন্ধকারে পালিয়ে আসতে হলো। বলবে একটু সংক্ষেপে? কইতাম নি মা? খারাপ লাগে? আচ্ছা ঠিক আছে। অদ্বৈত শিশুকালে নাম তো ছিল কমলাক্ষ। 5 বছরের ছেলে। দিব্যসিংহ রাজার আমল ছিল, সুনামগঞ্জের রাজবাড়ি দিব্যসিংহ রাজার আমল। তো প্রত্যেকদিন দিব্যসিংহ রাজার বাড়িতে দশভূজা দুর্গা দেবীর পূজা অর্চনা হতো। দুর্গা দেবীর পূজা হতো। আর কুবের আচার্য ছিলেন কুলপুরোহিত। তো বাবার সঙ্গে সব সময় পুজো দেখতে যাইতেন। অদ্বৈতকে মহাদেব, অদ্বৈত হয়ে কলিতে আসলেন মহাদেব। আসতে পারো দাদা, একটু আসতে। ভক্তগণ, আমার এটা ভক্তগণ, তো কমলাক্ষ সবাই মাকে প্রণাম করে, কমলাক্ষ প্রণাম করে না। কারণ মহাদেবের স্ত্রীকে দুর্গা দেবী, দশভূজা দেবী। স্বামী তো কখনো স্ত্রীকে প্রণাম করবে না, আর স্ত্রীও স্বামীর প্রণাম নেবে না। তো কমলাক্ষ গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দেখে একদিন দিব্যসিংহ রাজা দেখে বললেন, ও কুলপুরোহিত, আমার মাকে সবাই প্রণাম করে, কিন্তু তোমার ছেলে তো আমার মাকে প্রণাম করে না। কমলাক্ষ বলে, ও রাজা, তোমার মারে যদি আমি প্রণাম করি, তোমার মা আমার প্রণাম নেবে না। রাজা ডুল পিটিয়ে দিলেন। পরের দিন তুমি প্রণাম করবে, দেখবো 5 বছরের ছেলের এত অহংকার। ওই কালকে দেখতে চাই, সবাই দেখবে, এই রাজ্যের সবাই দেখবে তুমি প্রণাম করছো, আর আমার মা তোমার প্রণাম নিচ্ছে। তো রাজবাড়ির স্ত্রীটা তো একটু উঁচু। কমলাক্ষ উঠতেছে প্রণাম দেবে বলে, বলে, ও রাজা সাবধান, নেবে না কিন্তু, সাবধান করছে। ভক্তগণ, কমলাক্ষ যেই মুহূর্তে মায়ের চরণে প্রণাম করবে বলে জোর হাত করেছে, মস্তক নিচের দিকে নিচ্ছে, সঙ্গে সঙ্গে দশভূজা মায়ের কাটামটা এসে কমলাক্ষের চরণে লুটিয়ে পড়েছে। বললেন, বেরিয়ে দাও শিশুপুত্রকে, ওই পুত্রকে বেরিয়ে দাও। ওই পুত্র সামান্য নয়। ওই দিন রাত্রবেলা, রাতের অন্ধকারে কুবের আচার্য সন্তানকে হাতে ধরে সন্তানকে রাতের অন্ধকারে ওই সুনামগঞ্জ ছেলে পাড়িয়ে গেলেন বেনাপুলে। বেনাপুলের কাটুরিয়া গ্রাম। 11 বৎসর বয়সে অদ্বৈত প্রভু সাধনার পথে নেমে গেলেন। পাপলা বৃক্ষের নিচে বসিয়া গৌতমী তন্ত্র নারদ বচনে পেলেন, তুলসী জলমাত্রেণ জলস্য চুলু কেন বা বিকৃণীতে সমৎমানং ভক্তব্য ভক্ত বৎসল্য। যে ভক্ত কাইমন চিত্তে কাইমন বাক্যে 1 গণ্ডুষ জল 1টি তুলসী পত্র আমাকে নিবেদন করবে, এখানে ভক্তের কাছে আমি টিকিয়ে যাই। অদ্বৈত প্রভু বলেন, পেয়ে গেছি প্রভুকে আনার মন্ত্র। সাধনায় নেমে গিয়ে গঙ্গার জল তুলসী পত্র দ্বারা আহ্বান করছেন। একবার দেখে যাও হে দয়াল হরি, একবার দেখে যাও হে দয়াল হরি, দেখে যাও হে দয়াল হরি, যাও হে আমার দয়াল হরি। ভগত তুমি বিনা জীবের আর লক্ষ্য নাই, দেখে যাও হে দয়াল হরি, তুমি বিনা জীবে দেখে যাও হে দয়াল হরি। ভক্তগণ, সাধনা চলতেছে, এমন সময় এক মধুর ধ্বনি শুনতে পেলেন। মধুর ধ্বনি, কলিযুগে এখনো সেই ধ্বনি অদ্বৈত প্রভুর কানে যায় নাই। মধুর নাম, একজনও নামটা নেয় না, একমাত্র অদ্বৈত ব্যতীত আর কেউ নাই। এমন সময় অদ্বৈতের কানে গিয়ে সেই মধুর ধ্বনি পৌঁছে গেল, আর সেই নামটা হচ্ছে হরে কৃষ্ণ মন্ত্র। কি? কৃষ্ণ 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 কৃষ্ণ। কৃষ্ণ 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 কৃষ্ণ। অদ্বৈত প্রভু ওই নামটা আরেকজনের মুখে এই প্রথম শুনলেন। অদ্বৈত প্রভু চিন্তা করলেন যে মধুমাখা কৃষ্ণ নাম
ভগবানের নামকে জপ করে, তাহলে ভগবানের কোন ভক্ত সেই নামটা নিচ্ছে। দৌড় দিয়ে গিয়ে পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, নদীর পাশে গিয়ে দেখলেন মৃতপ্রায় এক ব্যক্তি একবার ডুবতেছে আর একবার ভাসতেছে, একবার ডুবতেছে আর একবার ভাসতেছে। হাত পায়ের বাঁধন দেওয়া, ও মায়েরা, হাতে বাঁধন, পায়ে বাঁধন, হাত পা বাঁধা অবস্থায় একটা মানুষ নদীর জলে ভাসে আর ডুবে। অদ্বৈত প্রভু দৌড় দিয়ে গেলেন ওই মানুষটাকে ধরবেন বলে। চিৎকার করে উঠে বলল ওই মানুষটা, প্রভু হে, আমি যবন প্রভু, আমি যবন, আমাকে আপনি স্পর্শ করবেন না। আপনি যদি আমাকে স্পর্শ করেন, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি বৈষ্ণব, আপনার বৈষ্ণবত্ব নষ্ট হয়ে যাবে। অদ্বৈত বললেন, ও হে ভক্ত, যার মুখে হরি কথা, যার মুখে কৃষ্ণ কথা, তাকে স্পর্শ করলে আমার বৈষ্ণবত্ব আরো বেড়ে যাবে। সঙ্গে সঙ্গে কুলে করে নিয়ে এসে সাধনাস্থলে বসিয়ে বললেন, এবার হাত পায়ের বাঁধন খুলে দিয়ে বলেন, এবার বলুন কি হয়েছে, আপনি আমার কাছে বলুন। বলে, প্রভু হে, দয়াল প্রভু, আরে আমার পূর্বজন্মের অভিশাপ, গোষ্ঠলীলায় ব্রহ্মার কথা শুনেন নাই? এই মানুষটা হচ্ছে ব্রহ্মা। আহা, গোবিন্দের নবলক্ষ ধনুবৎসগণ হরণ করেছিলেন বলে ভগবান অভিশাপ দিয়ে বলেছিলেন পরের জন্মে তুমি যমনের ঘরে যাবে। কিন্তু জন্ম হয়েছে সনাতনীর ঘরে। মায়ের নাম ছিল গৌরী দেবী আর পিতার নাম সুমিত মিশ্র। গৌরী দেবী এবং সুমিত মিশ্র ব্যাধি, কঠিন ব্যাধিতে যখন মারা যান, মানে কুষ্ঠ ব্যাধি হয়ে মারা যান তারা। আর কুষ্ঠ ব্যাধি হয়ে যখন মারা যান, মাও নাই, বাবাও নাই, শিশু ছেলে, বাচ্চা ছেলে, তার তো কেউ নাই, তারে দেখার আত্মীয় স্বজনও কেউ নাই। তৎকালীন সময়ের জমিদার চাঁদ কাজী ওই শিশুপুত্রকে বলল, তার যখন কেউ নাই, আমি তাকে পালক পুত্র করে নিয়ে গেলাম, আজ থেকে নাম রাখলাম তার হারেশালী। এই তো যমনের ঘরে চলে গেল। ভক্তগণ, নাম তার হলো হারেশালী। বাচ্চা ছেলে তো, একটু বড় হওয়ার পরে আপন মা মরিয়া গেলে, আপন মা মরিয়া গেলে পর কি পরের বেদন জানে। এই জগতে যদি কোনো সন্তানের বাবা মারা যায়, কোন সন্তানের যদি মা মারা যায়, সেই জানে মা বাবা হারানোর কত বেদনা। ভক্তগণ, মানুষ, আমরা মানব জাতি, মা বাবা যতদিন বেঁচে থাকে ততদিন তাদের মূল্য দিতে জানি না। এমনও জগতে সন্তান আছে মৃত্যুর আগে মা বাবারে ভালো মন্দ খাওয়ায় না, আর মা বাবা মারা যাওয়ার পরে 10 গ্রাম নিমন্ত্রণ দিয়া শ্রাদ্ধের অনুষ্ঠান দিয়া খাওয়ায়। এই শ্রাদ্ধ করে লাভ হইব? ভক্তগণ, কোনো লাভ নাই। ভগবান শব্দের অর্থ হচ্ছে পিতা মাতা। ভগবান শব্দের অর্থ পিতা এবং মাতা। মা বাবার চরণ যারা সেবা অর্চনা করে, ভগবান বললেন তারা আমার কৃপা লাভ করতে পারবে। আরে শালি, মাও নাই, বাবাও নাই, পড়তো পড়ের বেদন জানে না। মাগো, বড় বড় ধেনু, গোবাছুর, গরুর পাল দিয়ে মাঠে চারণ করতে পাঠিয়ে দিয়েছে, মানে রাখাল বানিয়ে দিল। তো ছোট ছেলে তো বড় বড় ধেনুগুলোকে রাখতে পারে না, ধরতে পারে না, অন্যের জমি খেয়ে ফেলে, নষ্ট করে ফেলে। বাবার কাছে নালিশ যায়, পিতার কাছে যখন নালিশ যায়, পিতা বিচার করে, কারণ জমিদার তো, জমিদারে বিচার করতেই হবে। বাবা প্রহার করে, বাবা মারে তারে। খোলা আকাশের দিকে চেয়ে চেয়ে মনে মনে ভাবে, আজ যদি আমার মা বাবা বেঁচে থাকতো রে,
আমার জীবনটা কত সুখে যাইতো, কত আনন্দে যাইতো। আমার মাও নাই দেখে, বাবাও নাই দেখে, আমার মর্যাদা দেওয়ারও জগতে কেউ নাই। একদিন শুনতে পেল পাশের গ্রামে গীতা পাঠ, পাশের গ্রামে গীতা পাঠ শুনতে পেয়ে এই গীতা পাঠে সবার ভক্তের পিছনে গিয়ে এই গীতা পাঠ কি জিনিস আমি একটু দেখে আসি। গীতা পাঠ শুনতে গিয়ে শুনলেন পাঠক মহোদয় বলছেন, জগতে যার কেহ নাই তার একমাত্র দয়াল হরি, তার কৃষ্ণ আছে, কৃষ্ণ ছাড়া আর তার কেউ নাই। জগতে যার কেউ নাই তার ভগবান শ্রীকৃষ্ণ আছে। সবাই হাত তুলে বলুন হরে কৃষ্ণ, প্রাণ ভরে বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ভক্তগণ, যার তোরা দামে কেউ নাই, ভক্তগণ, তার ভগবান আছে, তার ঈশ্বর আছে। ঈশ্বরকে যারা আপন করে নিয়ে নেয়, তার জীবনে যতই দুঃখ আসে না কেন দিন শেষে সে গোবিন্দ লাভ করেই করে। ভক্তগণ, আরেকটা কথা মনে রাখবেন, যারা ভগবানকে বেশি ডাকে, ভগবানকে যারা বেশি সেবা পূজা করে, আমার ভগবান বললেন যে করে আমার আশ আমি করি তারে নৈরাশ, তবু যদি না ছাড়ে আমার পাশ। ভগবানকে যারা বেশি ভালোবাসে, যারা ডাকে, ভগবান তাদের পরীক্ষা নেয়। যে করে আমার আশ আমি করি তারে নৈরাশ, তবু যদি না ছাড়ে আমার পাশ আমি করি তার বংশ না, তবুও যদি না ছাড়ে আমার পাশ আমি একদিন হয়ে যাই আমার ভক্তের দাসের দাস, আমার ভক্তের দাস হয়ে যায়। আহারে ভক্তজন, সাধুজন, তাই বলে দুঃখ দেবে বেশি, দুঃখ যন্ত্রণা। ভগবানকে ভালোবাসলে দুঃখ পেতে হয়। পঞ্চপাণ্ডবের মায়ের নাম শুনেছেন? জানোনি গো আমার বোনেরা? কুন্তি দেবী। বাহ, পঞ্চপাণ্ডবের মায়ের নাম কুন্তি, পঞ্চসতীর এক সতী কুন্তি। ভক্তগণ, একবারে সংক্ষেপে বলতেছি, দাদা এখানে দাঁড়িয়ে কথা বলবেন না, এই যে আস্তে আস্তে আস্তে। কুন্তি দেবী পঞ্চপাণ্ডব রাজ্য জয় করেছে, ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় চলে যাবেন, সবাইকে আশীর্বাদ দিচ্ছেন। যশ দেখি হোক, পুত্রং দেখি হোক, ফলং দেখি হোক, ধন হোক, জন হোক, রাজ্য হোক, টাকা হোক, সবাই ভগবানের কাছ থেকে চাইয়া নিতেছে। কিন্তু একমাত্র পঞ্চপাণ্ডবের মা কুন্তি দেবী বাকি রইলেন, সম্পর্কে পিসিমা। গিয়ে গোবিন্দ ডাক দিচ্ছেন, পিসিমা, ও পিসিমা, এই রাজ্যের সবাই আমার কাছ থেকে চেয়ে নিয়েছে, বারবার চায় গো মা, কিন্তু আজ অবধি তুমি আমার কাছে কোনো কিছু কোনোদিনও চাও নাই। আমি তোমার ভ্রাতুষ্পুত্র, আমি তোমার ভাইয়ের ছেলে। হ্যাঁ, তুমি আমার পিসিমা, তুমি আমার কাছে কিছু চাও, আমি তোমাকে দেব। কুন্তি বললেন, ও কৃষ্ণ বাবারে, আমি যাদের জন্য চাইবো তারা তো চেয়ে নিয়েছে, আমার কোনো কিছু প্রয়োজন নাই। বলে, পিসিমা তোমার কাছে নিবেদন করি মা, নিবেদন করি, আজ মনে বড় বাসনা জেগেছে, আমার পিসিমাকে আমি কিছু দান করব, কিছু দিতে চাই। কুন্তি বললেন, দেবী বাবা দেবী, প্রতিজ্ঞা কর, আমি যা চাইবো ত্রিসন্ধ্যা প্রতিজ্ঞায় আবদ্ধ হয়ে বল, আমি যা চাইবো তুই আমাকে তাই দেবে। সবাই বলুন হরি বল। গোবিন্দ ত্রিসন্ধ্যা প্রতিজ্ঞায় আবদ্ধ হয়ে বললেন, পিসিমা আমি প্রতিজ্ঞা করলাম, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। কুন্তি নয়নের জলে ছেড়ে দিয়ে বলছেন, হে গোবিন্দ, এবার কৃষ্ণ নয়, বলছে গোবিন্দ, হে গোবিন্দ, জগতে তোমার কাছে আমি সুখ চাই না, টাকা চাই না, গাড়ি চাই না, বাড়ি চাই না, তোমার কাছে আমার একটাই চাওয়া, পৃথিবীতে যত দুঃখ নামক বস্তু আছে, যত প্রকার দুঃখ আছে, সমস্ত দুঃখ তুমি আমাকে ভিক্ষা দাও, হে প্রভু আমাকে দাও। পৃথিবীর মানুষ সুখ চায়
আর পঞ্চ পাণ্ডবের মা বলছেন আমাকে তুমি ভিক্ষা দাও, আমাকে দুঃখ নামক বস্তুটাকে আমাকে তুমি দান করো। গোবিন্দ নয়নের জল ছেড়ে দিয়ে বলছেন মা, মা গো পিসিমা, একই বললে সবাই সুখ চাই আর তুমি দুঃখ চাও। মা তুমি দুঃখ চাও, কেন চাও? বলে হে গোবিন্দ, আমি যত দুঃখে থাকি দিবানিশি তোমার নাম গুণগান কীর্তন করি, এবার যদি রাজ্য সুখে পড়ে যাই, আমি যদি সুখে পড়ে যাই, আমি যদি মায়ায় পড়ে যাই, তোমার নামটাই আমি ভুলে যাব। তাই যতবার দুঃখ দিও আমি দিবানিশি যেন তোমার নাম নিয়ে আমি যাইতে পারি। আরেকটা বাসনা হে গোবিন্দ, আমার জীবনের শেষে বেলায় যেদিন আমার বলতে কেউ থাকবে না, আমার জীবনের শেষ বেলায় যেন আমি তোমাকে একবার নয়নে দেখি, তোমার বদনটা দেখতে দেখতে যেন আমার প্রাণ পাখিটা উড়ে যায়। এই হচ্ছে ভক্তের ভক্তি। তো বদনে কৃষ্ণ নাম নেয়, হারে শালী নাম। বিচার গেল কাজীর কাছে, কাজী সাহেব, কাজী সাহেব, আপনার ছেলে আমাদের ধর্মের মানুষ হয়ে কেন ওই হিন্দুদের নাম নেয়? বিচার করুন। বিচার বসল, বিচার বসল। প্রথমে বুঝাইয়া কয়, বাবারে ওই নামটা নিস না রে বাবা, ওই নামটা ভুলে যা। আরেশ বলতেছে বাবা গো, কতবার, একবার নয় বহুবার চেষ্টা করেছি ওই নামটা আমি ভুলে যাব বলে ফিরে আসি। যখনই ফিরে যাই সঙ্গে সঙ্গে নামটাই আমাকে জড়িয়ে ধরে গো বাবা। আমি নামটা ভুলতে পারি না বাবা, আমি নামটা ছাড়তে পারি না বাবা। বিচার বসলো। এই প্রহরীরা বেত্রাঘাত করো, বাঁশবাজারে বেত্রাঘাত করতে করতে বললো নাম ছাড়, নাম ছাড়। নাম তো আর সারে না। ভক্তগণ, ধীরে ধীরে সময়টাও শেষের দিকে, 12টা বেজে যাচ্ছে। আপনারা অনেক কষ্ট করতেছেন, তো কৃপা করে আসেন তো 12টা পর্যন্ত সবাই একটু আছেন তো? আজকে তো সারা রাত্রেই আছেন, আমি বেশি সময় নেব না, 12টা পর্যন্ত একটু কষ্ট দেব, আপনারা একটা কৃপা করবেন। সবাই মিলে একটা উলুর ধ্বনি, একটা হরি বলের ধ্বনি করুন। রাধি নাম ছাড়। প্রহরীদেরকে বলা হলো রাধে রাধে। প্রহরীরা যতক্ষণ পর্যন্ত নাম ছাড়তেছে না তারে বেত্রাঘাত করতে থাকো, বেত্রাঘাত করতে করতে তাকে প্রাণে মেরে ফেলো। প্রহরীরা বেত্রাঘাত করছে। আরে শালী বলে খণ্ড খণ্ড হইয়া যদি যায় দেহ মন প্রাণ, খণ্ড খণ্ড হইয়া যদি যায় দেহ মন প্রাণ, তবু না সারিব এই বদনে মধুর কৃষ্ণ না, কৃষ্ণ না। মারতে মারতে যখন বলছে নাম ছাড়, আর হারেশ বলছে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ। শুদ্ধ ভক্তের বদনে নাম শুনতে শুনতে প্রহরীরা বলছে হারেশ রে, তোর বদনে নাম শুনাই আমাদের হৃদয়টা কৃষ্ণ প্রেমে ভরে গেল রে বে। তোর নাম শুনে আমাদের হৃদয়টাও কৃষ্ণ প্রেমে ভরে গেল রে ভাই। তবে জানিস, তুই যদি আজকে প্রাণে না মরিস আমাদেরকে মরতে হয়। আমরা চাই না তুই মর, কিন্তু জানিস তোর পিতার আদেশ, জমিদারের আদেশ আমাদেরকে পালন করতেই হবে। আরে বললো তোমরা একটা কাজ করো, আমার হাত পা বেঁধে নদীর জলে ছেড়ে দাও, আর আমার পালক পিতাকে বলো আমার মরার পরে তোমরা হাত পা বেঁধে আমাকে নদীর জলে ভাসিয়ে দিয়েছে, তাতে তোমাদের আর কোনো ক্ষতি হবে না। তো প্রহরীরা ভাবলো হাত পা বেঁধে যদি কাউকে নদীর জলে ভাসিয়ে দেওয়া হয় সে এমনি এমনি ডুবে মারা যাবে। ভগবানের কৃপা, হাত পা বেঁধে যখন নদীর জলে ছেড়ে দেওয়া হয়েছে, নাম নিতে নিতে
অদ্বৈত প্রভুর সঙ্গ লাভ হয়ে গেল, অদ্বৈত কৃপা লাভ হয়ে গেছে। অদ্বৈত প্রভু বললেন, শুনেছি আপনার বিস্তারিত, আপনার নাম? বলছে আমার নাম হারেশালী। বলে না না, যার মুখে হরি কথা তার নাম আজ থেকে হয়ে গেল হরিদাস। প্রণাম করিয়া কয়, হরিদাস মহাশয়। প্রণামক প্রণামক হরে করিয়া হরিদাস মহাশয়। হরে হরিদাস মহাশয়। ওরে প্রণাম করিয়া কয় হরিদাস মহাশয়। ওরে তোমার উদ্দেশ্যে আইলাম আমি। ওরে তোমার দেশে আইলাম আমি। হায় হায় রে, তোমার উদ্দেশ্যে আইলাম আমি রে দয়াল, তোমার উদ্দেশ্যে আইলাম আমি। তোমার উদ্দেশ্যে আমি গো, তোমার উদ্দেশ্যে আইলাম আমি। ওরে ভালো হইল আইলাই তুমি, বাপরে পড়েছি আমি। ওরে ভালো হলো আইলাই তুমি, বাপরে পড়েছি আমি। আরে ভালো হইল আইলে তুমি, বাপরে পড়েছি আমি। ওরে ভালো হলো আইলে তুমি, বাপরে পড়েছি আমি। প্রভু জানি বারে বারে কর সূত্র। ওরে প্রভু জানি বারে করো সূত্র। ও দয়াল দয়াল প্রভু জানি বারে করো সূত্র রে। প্রভু জানি বারে বারে করো সূত্র। দয়াল প্রভু জানি বারে আনিবারে হে করো সূত্র গো। দয়াল প্রভু জানি বারে করো সূত্র। প্রভু আনিবারে সূত্র করুন। অদ্বৈত এবং হরিদাস প্রভুর আলোচনা। ভক্তজন অদ্বৈত উঠে বললেন, তুলসী মঞ্জুরির দল আর সনে গঙ্গার জল। ওরে তুলসী মঞ্জুরি জল আর সনে গঙ্গার জল। আহারে তুলসী মঞ্জুরির দল আর সনে গঙ্গার জল। ওরে তুলসী মঞ্জুরি জল আর সনে গঙ্গার জল। কৃষ্ণ বলি দাব নিজ শিরে। আয়ে রে কৃষ্ণ বলি দাও নিজ শিরে। হায় হায়, কৃষ্ণ বলি দাব নিজ শিরে। আয়ে রে কৃষ্ণ বলি দাও নিজ শিরে। হায় হায়, কলির ভজন বড় সুজা। কলির ভজন বড় সুজা। কলির ভজন বড় সুজা। কলির ভজন বড় সুজা। তাহার দনে তাহার পূজা। কলির ভজন বড় সুজা। তাহার জলে তাহার পূজা। কলির ভজন বড় সুজা। তাহার দনে তাহার পূজা। কলির ভজন বড় সুজা। ওরে তাহার জলে উলুর ধ্বনি। তাহার পূজা। কলির ভজন বড় সুজা। কলির ভজন বড়
সুজা তাহার দনে তার তাহার জলে তার পূজা কলির ভজন বড় তাহার জলে তার পূজা কলির ভজন বড় সুজা। জয় জয় মহাপ্রভু কি। জয়। যারা দাঁড়িয়ে আছেন আমাদের সনাতন ধর্মাবলম্বী নাকি আপনারা? যদি হয়ে থাকেন একবার হাত তুলুন সবাই। যারা যারা সনাতন ধর্মাবলম্বী আছেন একবার হাত তুলুন তো সবাই। আমরা আর এত সময় থেকে আপনারা হাত গুটিয়ে আছেন, আমি তো চিন্তায় পড়ে গেছি। অনেকের গলায় তুলসীর মালাও নাই, কিতা কইতাম কিতা না, বয়ে বয়ে কইরাম। এখন দেখি সবাই আমরা, তাই না? সবাই হাত তুলুন তো, হাত তুলুন সবাই, বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় 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 রাধে শ্যাম, জয় জয় মহাপ্রভু কি। জয়। হরিনাম সংকীর্তন কি। জয়। আজকের আনন্দ